নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম এগ চিকেন চাউমিন। এগ চিকেন চাউমিন কিন্তু আমরা বাড়িতে সবাই সচরাচর বানিয়ে থাকি। তাহলে এটা দেখানোর কি আছে? আছে। কারণ এটা বানিয়েছিলাম একটা সামান্য টুইস্ট দিয়ে, যেটা কিনা খাবারটাকে কিন্তু অন্য মাত্রায় নিয়ে যায়। কি সেটা জানতে হলে অবশ্যই পুরো রেসিপিটা দেখতে হবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি চাউটাকে জলের মধ্যে একটু তেল আর ভিনিগার দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর ওটা ছাঁকনিতে ছেঁকে একটুখানি তেল লাগিয়ে রেখে দিয়েছি। এখানে আমি এবার কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এর মধ্যে দিয়ে দেব একটু রসুন বাটা। রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। আমি কিছুটা চিকেন সিদ্ধ করে এখানে শ্রেডেড করে রেখেছিলাম। এটাকেও এর মধ্যে দিয়ে সামান্য একটু নুন দিয়ে এটা পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে বিনস গাজর কুচিয়ে রেখেছি, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। উপর দিয়ে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আর এখানে আমি কিছুটা ফ্রোজেন কর্ন সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এখানে দিয়ে দেব চাউটা। এবার চাউয়ের মধ্যে একে একে দিয়ে দেব পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, আর আমার কাছে একটু চাউমিন মশলা ছিল, আমি সেটাও এখানে অ্যাড করছি। আপনাদের কাছে না থাকলে একেবারে স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনিগার। এটাকে ভালো করে ওপর নিচে করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা স্প্রিং অনিয়ন। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আর একটা জিনিস লাস্টে অ্যাড করব, সেটা হচ্ছে সামান্য একটুখানি চিনির গুঁড়ো। ব্যাস, এটা কিন্তু একদম রেডি। এবার প্লেটিং এর সময় আমি যেটা করেছিলাম, যেই টুইস্টার কথা আপনাদের বলেছিলাম, সেটা হচ্ছে চাউটা রান্না করার আগে আমি কিছুটা চাউ আলাদা করে সরিয়ে রেখেছিলাম, সেটাকে সামান্য একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে ছাকা তেলে আমি ভেজে নিয়েছিলাম একদম কড়কড়া করে। সেটাকে এভাবে প্লেটের সাইড দিয়ে পরিবেশনের সময় আমি দিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ডিমের স্ক্রাম্বল। এটা একবার অন্তত এভাবে খেয়ে দেখবেন। একটা সফট আর ক্রাঞ্চ এত সুন্দর টেক্সচার দেয় যে বলে বোঝাবার মতো না। অবশ্যই খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগে।